আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আলো ঝলমলে মঞ্চ, চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ আর বিচারকের আসনে বসে আছেন বর্তমান সময়ে বনলতা এক্সপ্রেসের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। কিন্তু পুরো অডিটোরিয়াম তখন নিস্তব্ধ যখন মঞ্চে এসে দাঁড়ালেন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ খেতাবপ্রাপ্ত অ্যাডলফ খান। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত আলোচিত এক ব্যক্তি, যাকে অনেকেই বাংলার উর্ফি জাভেদ নামে ডাকেন। তার অদ্ভুত সব সাজগোজ আর কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ প্রায় বিরক্ত হন, কিন্তু তারপরও কেন তিনি বারবার ক্যামেরার সামনে আসছেন? চলুন আজ জেনে নেই এই উম্মাদ ফ্যাশনের আইকনের পিছনের গল্প। আপাতত দৃষ্টিতে তাকে যেমনই মনে হোক না কেন, বাস্তব জীবনে তিনি মূলত বাংলাদেশের প্রথম সারির একজন সফল ফ্যাশন কোরিওগ্রাফার, একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার এবং নতুন মডেলদের গ্রুমিং ইনস্ট্রাক্টর। কি অবাক লাগছে এইসব তথ্য শুনে? তাহলে আসলে তার পরিচয় কি, আর কেনই বা তার এই অদ্ভুত রূপান্তর? চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। আমরা বর্তমানে এমন এক সময়ে বসবাস করছি যেখানে সমাজকে কলুষিত করা বিকৃত মানসিকতার লোকজনকেই যেন আমরা নিজেরাই হাইলাইট করছি। নতুনত্বের নামে যারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে তারাই পাচ্ছে সবচেয়ে বেশি কভারেজ। সবচেয়ে অবাক করা বিষয়, তার এই অদ্ভুত সব সাজ পোশাক এবং কর্মকাণ্ডের মাধ্যমে তাকে বিভিন্ন প্রোগ্রামে এনে দর্শকদের গেলানোর চেষ্টা করা হচ্ছে, যাতে এমন অদ্ভুত বিষয়গুলো আমরা সহজেই গ্রহণ করতে পারি। কিন্তু সাধারণ মানুষ কি তা মেনে নিচ্ছে? মোটেও না, বরং তারা চরম বিরক্ত। গত 12 জুলাইয়ের একটি অনুষ্ঠানে অ্যাডলফ খানকে দেখা যায়, যেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেখানে একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। অ্যাডলফ খান মোশাররফ করিমকে সালাম করার চেষ্টা করেন, আর মোশাররফ করিম তা দেখে বিব্রত বোধ করেন। এখন প্রশ্ন ওঠে, এত বড় মাপের একজন অভিনেতা কেন এমন প্রোগ্রামে গিয়ে সমালোচনার জন্ম দেন? অনেকেই এখন অভিযোগ করছেন মোশাররফ করিম অর্থের বিনিময়ে যে কোনো কাজ করতে রাজি হয়ে যান। সবচেয়ে মজার বিষয়, এই অ্যাডলফ খানের বিষয়টি কিন্তু একেবারে নতুন নয়। এই ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘদিনের কেরিয়ার রয়েছে। কিছুদিন আগেও একটি অনুষ্ঠানে তাকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ঘোষণা করার পর ইন্টারনেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শোনা যাচ্ছে মডেলিং ও কোরিওগ্রাফির পাশাপাশি তিনি এখন চলচ্চিত্র অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। তার বিষয়ে বিশ্লেষণ করলে দেখা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কিছুটা গঠনমূলক কাজ করলেও বিগত কয়েক বছর ধরে তিনি ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর পরিস্থিতিগুলো তৈরি করছেন। তাকে নিয়ে যত বেশি ট্রোল হচ্ছে, তিনি যেন আরও বেশি উন্মাদ সব কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো মিডিয়া ও সেলিব্রিটিদের দ্বিমুখী নীতি। 12 জুলাইয়ের ঘটনার পর যেসব সেলিব্রিটি, নৃত্যশিল্পী ও উপস্থাপক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলছেন, তারাই কিন্তু একসময় তাকে বিভিন্ন প্রোগ্রামে ডেকে এনে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। এখন প্রশ্ন একটাই, এই উন্মাদনা থামবে কবে? ওই একই প্রোগ্রামের একজন বিচারক মন্তব্য করেছেন, আজ অ্যাডলফ খানকে সুদর্শন পুরুষ নয় বরং সুদর্শন নারী মনে হয়েছে। সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা বিব্রতকর পর্যায়ে পৌঁছেছে। সৃষ্টিকর্তার দেওয়া চেহারা নিয়ে কটাক্ষ করার অধিকার নেই কারো, কিন্তু অ্যাডলফ খান যেভাবে কৃত্রিমভাবে নিজেকে উপস্থাপন করছেন তা দেশের সাধারণ মানুষ কিছুতেই গ্রহণ করছে না। তারপরও তাকে কেন বারবার ক্যামেরার সামনে আনা হচ্ছে? আর এই স্পেসটা তো আমরাই তৈরি করে দিচ্ছি, যা বর্তমানে একটি ভাইরাসে পরিণত হয়েছে। অনেকেই এখন এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন এবং অবিলম্বে এই সস্তা পাবলিসিটি বন্ধ হওয়া উচিত। এই ধরনের কার্যক্রম কি সামনেও চলতে থাকবে, নাকি অচিরেই বন্ধ হবে? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। আমরা পরের পর্বে কথা বলবো আপনাদের বেশ আগ্রহের কারণ দেখে অপবিশ্বাস এবং স্বপ্না বুবলিকে নিয়ে। দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লপ স্টার চ্যানেলে।